গুড মর্নিং সকলকে। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করব তোমরা সকলেই ভালো আছো। আজকে সকাল সকাল তাই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। সকালের কাজ আমি সবসময় ঠাকুরের কাজ দিয়ে শুরু করি, কারণ আমার মনে হয় ঠাকুরের কাজ একটা বড় কাজ, যেটা হয়ে থাকলে কিন্তু সকালের সমস্ত কাজ খুব ইজিলি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। যার জন্য আমি ঠাকুরকে সকালবেলায় স্নান টান দিয়ে সমস্ত কিছু রেডি করে রাখি, যাতে আমার বেলা হলেও খুব তাড়াতাড়ি পুজো হয়ে যায় আর দেরি না হয়। বেলা করে যদি পুজোয় বসি, স্নান দিতে যাই, অনেক দেরি হয়ে যাবে, 2:30 পৌনে 3টে বেজে যাবে। তার থেকে সকালবেলা একটু সময় করে যদি আমি সমস্ত কিছু রেডি করে রাখি, তাহলে কিন্তু এই সময়টা থাকে আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি 2:30-র মধ্যে মেয়েকে নিয়ে দুপুরের ঘুম বা মেয়েকে ঘুম পাড়ানো বিছানায় চলে যেতে পারি। এইভাবে কিন্তু বুদ্ধি করে সংসারের কাজগুলো একে একে করে নিলে খুব একটা বেশি সময় লাগে না। সংসারের সাথে সাথে কিন্তু মেয়েকেও খুব ভালোভাবে ম্যানেজ করতে পারি। আমি এইভাবেই তো করি। তোমরা কেমনভাবে করো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমার থেকে যদি কোনো কিছু হেল্প হয় বা তোমাদের কিছু ভালো লাগে, তাহলেও কিন্তু জানিও। অনেক দিন ধরেই সকালবেলায় খুব একটা রুটি টুটি হচ্ছে না, তাই কিছু পাউরুটি ছিল, ভাবলাম পাউরুটিটা সেঁকে দিই, তাহলে চা দিয়ে খাওয়া যাবে। আমি তো চাটা অ্যাভয়েডই করছি। যদি খুব বমি বমি ভাব হয়, তাহলে একটু আদা দিয়ে অল্প করে লিকার চা খাচ্ছি। আর পাউরুটি তো আমি খাবো না, তাই মাকে বলেছি আমার জন্য 2টো রুটি আর আলু ভাজা করে দিতে। পাউরুটি সেঁকে দিয়ে চাটা করে দিয়ে আমি সরাসরি চলে এসেছি ভাত বসাতে। ভাতটা এই জন্যই খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে হয়, কারণ আমার হাজব্যান্ড স্কুলে যায়, যার জন্য ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম। তারপরে মা আবার দেখো একটু জাল টাল দিয়ে দিচ্ছে, আমি একটু অন্য কাজে যাব, আমি একটু ঘরদোর পরিষ্কার করব, তার জন্য। ওদিকে মেয়ে উঠে পড়েছে। মেয়ে ঘুম থেকে ওঠার পর ওকে খাওয়া টাওয়া করে, মানে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে ওকে আমি বিছনায় বসিয়ে দিয়েছি একটু খেলা করতে। আর এই সময়টা আমি কিন্তু একটু ইউজ করে নেব, এটা আমি হচ্ছে একটু ঘরদোর মুছে নেব। এখন তো বসে ঘর মুছতে পারবো না, কারণ একটু স্ট্রিক্টলি মানা করেছে ডক্টর আমাকে, যার জন্য আমি কিন্তু স্টিক দিয়ে মুছি। আর সাদা যেহেতু মেঝে, খুব অসুবিধা হয় জানো তো স্টিক দিয়ে মুছতে। স্টিক দিয়ে ঘর মুছলে না একদম লেগে লেগে থাকে, ময়লাটা খুব একটা ভালো পরিষ্কার হয় না, তাই অনেক ডলে ডলে কিন্তু মুছতে হয়, তাই খুব অসুবিধা হয়। কিন্তু অসুবিধা হলে কিছু করার নেই, এখন এইভাবেই মুছতে হবে, এইভাবেই করতে হবে। তার জন্য ঘরটা মুছে ফেলছি। ঘরটা মোছা হয়ে গেলে আমার অনেক বিস্তর কাজ হয়ে যায়। ওদিকে মা কিন্তু ভূমির সাথে একটু দূর থেকে কথা বলছিল, যেহেতু আমি ঘর মুছছি। আর তারপরে রান্নার দিকে গেল। মা ওইদিকে রান্না করছে, আমি টুকটাক ঘরের কাজকর্ম করে আবার জয়েন করব রান্নার দিকে। টুকটুক করে তোমাদেরকে দেখাবো সকাল থেকে কি কাজ করছি। এখন একটু সময় লাগে, আস্তে আস্তে করি, হুড়োতাড়াটা একটু কম করি, কারণ এই সময়টা একটু সাবধানে থাকতে বলেছে, তাই জন্যই। তো চলো, খুব একটা বেশি সাবধানতা নেই, কাজকর্ম করতেই বলেছে, এক্সারসাইজ করতে বলেছে, কিন্তু এক্সারসাইজ তো খুব একটা আমার দ্বারাই হয় না, তাই আমি কাজকর্মের মধ্যে থেকে নিজের এক্সারসাইজটা বার করে নিই। তো চলো, ঘরটার মোছা হয়ে গেছে, এবার চলে যাই রান্নাঘরের দিকে। সকালে তো পাউরুটি দিয়ে চা খেয়েছিলাম, তারপরে মা বলল একটু চাউমিন করো, রুটি তো করিনি, তাহলে চাউমিন খাওয়া যাক। তার জন্য দেখো এদিকে চাউমিন করছি। আমি কিন্তু একটু বাঁধাকপি দিয়েছি, যেহেতু শীতের সময় ভালো লাগে, একটু পেঁয়াজ আর এদিকে হচ্ছে তেল দিয়ে যে এই সবজিগুলোকে এবার ভালো করে ভেজে নেব। আর তার সাথে তোমরা চাইলে কিন্তু গাজর, বিনস এগুলো কিন্তু দিতে পারো, কিন্তু আমি অত দিইনি, কারণ অত সবজি দিয়ে হয়তো কেউ নাও পছন্দ করতে পারে, তাই খালি বাঁধাকপি দিয়েছি। আর এখন 2টো ডিম ভেঙে দিয়ে দেবো, কারণ অনেকটাই করব চাউমিন, সকলেই খাবে অল্প অল্প করে সকালের টিফিনে, তাই একটু বেশি করেই চাউমিন করব, তাই 2টো ডিম দিলাম। এবারে এই যে সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব, একদম ঝুরি ভাজার মতো। তারপরে এই ইয়ের সাথে পেঁয়াজ আর বাঁধাকপির সাথে অ্যাড করে দেব, দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে দেবো একটু ম্যাগি মশলা। আর আমি এখন চাউমিন খাবো না, কারণ আমার খেতে ইচ্ছা করছে না। আর এই সময়টা না
ম্যাগি মশলা বা ম্যাগি খাওয়াটা একটু অ্যাভয়েড করাই উচিত, কিন্তু কি করব, খেতেও ইচ্ছা করে মাঝে মাঝে। দেখা যাক কী করি। এখন আমার সব ইচ্ছার উপর ডিপেন্ড করে, কিছু কিছু সময় আমি ইচ্ছা করে যে খাই, আবার কিছু কিছু সময় ওই খাবারটাই আবার ইচ্ছা করে না খেতে। তো চলো, এখন হয়ে গেছে আমার ভাজাভাজি। এবারে এই যে চাউমিনটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে কিন্তু সবাই খাবার টাবার দিকে বসবো। আর তারপরে বসাবো মেন রান্নার দিকে, কারণ আমার হাজব্যান্ড আবার স্কুলে যাবে, ওকেও তাড়াতাড়ি করে রান্না করে দিতে হবে, তাই জন্য। তো চলো, চাউমিনটা রেডি হলে এবার অন্য কাজ করব। অল্প একটু খেয়েছি, খাইনি যে না বললে চলবে না, অল্প একটু খেয়েছি চাউমিন। খেয়ে দিয়ে চলে এসেছি মাছ ভাজাভাজির দিকে। এখানে কয়েক পিস কাতলা মাছ আছে, সেই মাছগুলোকে ভাজবো। এটা কাতলা না রুই এখন তো আমার মনে পড়ছে না, আমার মনে হচ্ছে রুই মাছ। তো যাই হোক, কাতলা না, রুই মাছগুলোকে ভাজবো। ভেজে তারপরে মানে কি বলো তো, প্রথমে ভাবছিলাম যে ডিম করব, তারপরে মা মাছ পেয়ে গেল, তাই মাছ রাখা হয়ে গেল। আর মাছ টাছ ভেজে যে ভূমির যে ঝোলটা হবে, মাছের ঝোল, সেটা কিন্তু বসিয়ে দিয়েছি। আমি ওকে অনেক সবজি খাওয়াই, আর যখনই মাছের ঝোলগুলি দুবেলাতে দেখো, আলু, কুমড়ো, গাজর, বিনস থাকলে বিনস দিই। এখন একটু পাঁচফোড়ন, আদা দিয়ে ভালো করে এই যে মশলাটাকে কষিয়ে নেব, একদম শুকিয়ে যাবে যখন জলটা, তখন প্রপার জল দিয়ে কিন্তু আমি মাছের ঝোলটা বসিয়ে দিই। চলো, খিদে পেয়ে গেছে। এই সময়টা আমার একটু একটু খিদে পায়। এই যে চাউমিন খেয়েছি সকালবেলায়, তারপরে দেখো মার এখানে একটু কি মাছের ঝোল করেছিল, ওই যে সেই রুই মাছের ঝোলটা, তা দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। শিম আর আলু দিয়ে ঝোল করেছিল। আর এখন একটু ট্যাংরা মাছ রেখেছে। ওর বাবা আসলে ট্যাংরা মাছ খেতে খুব পছন্দ করে, আর ওর বাবা সকালবেলায় ট্যাংরা মাছটা দেখেই একটু ট্যাংরা মাছ রেখেছিল। এখন আমি সেটা পেঁয়াজ দিয়ে ঝাল করব। আর তার জন্য মাছটাকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে এভাবে ভেজে নেব। ছোট ছোট মাছ তো খুব একটা বেশি ফুটছেও না, আর মাছটা খুব ভালো। আর দেখো, চটজলদি ভাজাও হয়ে গেছে। চলো, এবার মাছটা ভেজে নেব, তারপরে মেয়ের মাছগুলোও ভাজবো। মেয়ের ওদিকে ঝোল বসিয়ে দিয়েছি, এদিকে দেখি মাছই ভাজা নেই। যা মাছ ভেজেছিলাম আগে, সবই মা কিন্তু ঝোলে দিয়ে দিয়েছে, তাই আরও 2 পিস মাছ বার করে এভাবে ভেজে নিলাম। ভেজে খালি ঝোলে ভিজিয়ে রাখবো, আর কি অল্প ফুটিয়ে নেব। এখানে মাছের ঝালের জন্য কিছুই নয়, কালো জিরে ফোড়ন, পেঁয়াজ, টমেটো ভালো করে ভেজে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এভাবে ঝোলটা করে নেব। আর এই মাছটা খেতে খুব ভালো লাগে আর ভালোও হয়। চলো, আজকে এই পর্যন্তই থাকলো। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো, আজকে এই পর্যন্তই থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো।